হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে একদম সকাল সকাল। তো এখন সকাল ৫টা বাজে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা আমার বাড়ির সামনে খেলার মাঠ। তো এটা এখন আর খেলার মাঠ না, এখন নইজার ওয়াটার সাপ্লাই বন্ধ হইনো। তো নতুনভাবে কাম শুরু হয়েছে। তো এখন আমার ছোট ছেলে যাইতা মসজিদও, তো যাবার সময় আমি কিছু বিস্কুট আনছি দোকান থাকিয়া মসজিদে দেওয়ার লাগিয়া। তো মসজিদও আর এই বিস্কুট সিন্নি দেওয়ার লাগিয়া। সিন্নি তো সবও সমান সিন্নি, যে তুষার সিন্নি হোক আর ক্ষীর সিন্নি হোক আর বিস্কুট সিন্নি হোক সারাও তো সমান, ছোট হোক বড় হোক সবও সিন্নি সমান সিন্নি। তো আমি কিছু সিন্নি ফাটাইয়ার মসজিদ আমার আর একটা ছোট মোটো একটা মানা আসলো, আর একটা অনেক বড় একটা স্বপ্ন আসলো আর আমার। তো স্বপ্নটা ইনশাল্লাহ পূরণ হইব, এর লাগেও কিছু আমি সিন্নি ফাটাইয়া দিয়ার। তো এই ভিডিওতে আমি আর যে কোন কারণে আমি সিন্নি দিয়ার আর এই মসজিদ, তো পরের ভিডিওতে আপনারা দেখতে পারবা। আর এই ভিডিওতে আর আজকের ভিডিওতে আর ইয়ার শেয়ার করছি না, কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে যাব। তো যাই হোক পরের ভিডিওতে আপনারা শুনতে পারবা। মানে আপনার আমার একটা স্বপ্ন আরই, তো পরের ভিডিওতে আমি কইমু। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা শুনবা। তো আমার ছেলেরে এখন পাঠাই দিছি মসজিদও, তানে নাস্তা করিয়া গেছেন গিয়া, আর এখন আমরা রয়েছি সব নাস্তা করার বাকি। তো এখন আমরা সবাই চা বানাইছি এখানে, দোকান থেকে কিছু সেলাই চানা হয়েছে। তো সেলাই দিয়ে চা খাইমো। তখন আমার চা হয়ে গেছে। তো আমার বাগনা বাগনিন্তরে দিলাম চা, আর আমরাও খাই আর বর্তমানে। তো আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবরে চা দিলাম, লাস্ট আমি রইছি চা খাওয়ার বাকি। তো এখন আমি চা খাইয়া নিয়ার। আর এই যে স্যালাইসটা খাইতে অনেক মজা, একদম নতুন আর বানানি হয়েছে, দেখা যায় খাইতে অনেক মজা। তো আমার যত বিস্কুট হোক আমার তো মুড়ি লাগেও লাগে। তো দেখো সামনে মুড়ির ডুঙ্গা আছে, তো আমার তো মুড়ি না হইলে বোঝা যায় চা খাওয়া হয় না। তো যত বিস্কুট হোক মুড়ি খাইতে লাগে। তো এখন আমি এই যে লাউটা কাটিম, তো লাউ এটা হইল গিয়ে কিনা, বাজার থেকে কিনে আনা হয়েছে। তো এটা কই আমরা গঠি লাউ, ছোট ছোট লাউ যেটা ওজনে বিক্রি করা হয়। তো এটা গঠি লাউ, তো ওটা দেখে কাটিয়া ভিতরটা কেমন সুন্দর। তো যে লাউ ভিতর সুন্দর থাকে এটা খাইতেও মজা হয়। এই যে দেখো মাসাল্লাহ খুব সুন্দর ভিতর এটা, একদম আর হলুদ কালার। আর যে লাউর ভিতরটা একটু সাদা থাকে যায় এটা খাইতে মজা নাই। তো এই লাউটার আর এই বিচিগুলা সব আমি রাখবো, রাখিয়া আগামীতে আমি লাগাইমো তার বেশি। তো যে লাউ মিঠা থাকে, লাউর আর এই বিচিগুলা লাগাইলে যেটা ধরবো এটা মিঠা হয়, বালা জাতর ধরে। তো বিচিগুলা আমি সব আলগাই আলগাই রাখি, আর সব বিচি শুকাইয়ে রাখবো। খুব সুন্দর আর ভিতরটা দেখতে একদম বোঝা যায়, আর খুব মজা হইব খাইতে। আর কিন্তু ফাঁক না লাউ এটা পুরা। তো লাউটা কাটিয়ে আমি রান্না করবো মাংস দিয়া। মাংস আর এই মুরগির মাংস আছে ঘরের মাঝে, তো মুরগির মাংস দিয়ে রান্না করবো। আর এটা লাউ বেশিরভাগ মাংস দিয়ে খাইতে খুব মজা লাগে, মিষ্টি লাউ ইতা আর মাছ দিয়ে খাইতে এমন মজা লাগে না। মিষ্টি লাউ ইতা মাছ দিয়ে বেশ খাটে না, বুঝতে মাংস দিয়ে খুব ভালো খাটে, গরুর মাংস হোক মুরগির মাংস হোক। তখন মুরগির মাংস কিছু আছে ওগুলা দিয়ে রান্না করবো আমি।
তো আমার লাউও কাটা হয়ে গেছে আর এখন শুধু দইটা আমার রান্না করতাম। তো আগে হইলাম আমি বেশিগুলা রোদিতে দিলাই আর এই যে লাউয়ের খোসা যেগুলা ওগুলা নিয়ে বাইরে দিমু আমার ছাগলে খাই লিবা আর এই বেশিগুলা শুকাইয়া রাখি। তো লাউয়ের জাবলাগুলা সব নিয়ে আমার ছাগলরে দিলাম আর লাউ তো মিঠা থাকে তো তার এই যে খোসাটাও হয়তো মিঠা হইতে পারে আর বুকাটাও মিঠা এর লাগে ছাগলে খুব খেয়াল করে খায়। কিন্তু পানিলাউর খোসাইটা এইভাবে খাই না কিন্তু মিষ্টি লাউ কিচ্ছু করে না সব তারা খাইলে। আর দেখো আমার ছাগলের বাচ্চা দিয়ে যখন দরজা খোলা দেখিও ঘর হইয়া আমাইছে তো তাইতে এইটা খাইতে চাইতা হেনতে আরো কোনটা খাইতা। তো এখানে দেখো আমের কিছু জাবলা রাখছি তারার লাগিয়া। তো এখন আর তান মারে খাবাই না এখন তানটানে খাবাই। তো আমের জাবলাগুলো এখন একটা বাটির মাঝে তুলিয়া তৈছি আমার দুইটা ছাগলে খাইবা তারা খুব খেয়াল করে খায় না আমের জাবলা আরে। তো আগে তাইজান আসলে না বলেন তারা মায়ে খাইছে আর এখন তাইতেন আইসন দুনিয়ায় তখন তাইজান খাইতা। এখন আর মায়ে অনেক কিছু খাইতে পায় না আমের জাবলা বা কাঠলের বুতু ইতাপের সাথে খাইতে পায় না। কাঠলের বুতু কিছু খায় তারা খাইয়া যেতা রইলো মায়ে খাইলো আর মায়ে খাইয়া যেতা রইলো এটা তো আমার গরুয়া খাইলি না। এনো কিতা ইয়া খালা এনো খালা ইতে কিতা হ্যাঁ এনো কিতা হইছে আবার দেখো কত সুন্দর লাগে মুখ চাইতে কিলা হাইতরা আমার চুলা আসা তো দিকে আমার অফ ক্যামেরায় রান্নাটা বয়াই দিচ্ছি তো মুরগির মাংস দিয়া আর লাউ দিয়া একখানো রান্না হর। তো যেরকম লাউয়ের টুকরা এইরকম মুরগির মাংসের টুকরা আর সিন মিলেন না। তো মাংস আসেন না নাই কিচ্ছু সিন মিলেন নাই এক সমান আর মাংস আর লাউয়ে। তো এখানে দেখো জমিনের মাঝে আলসর ট্রাক্টর দিয়া আর পরে আর এই ইটা আর দম লাগাই রাখা হয়েছে সেবার মাঝে নিয়ে এই ট্রাক্টর এটা আর মানুষে কিলা মাছ ততরা দেখো। তো এটা জমিনও আর এই পানি তো একবারে গেছে গিয়া আর যে সময় এটা বুলাইয়া তো এই সময় তো আমার বাড়ির গাড়পা সহ দেখা যায় না সব পানির নিচে থাকে আর এটা পুরা পানি সাদা হয়ে থাকে। তো এখন সব পানি গেছে গিয়া একদম শুকাই গেছে এখন তো মানুষে ক্ষেত শুরু করে ইচ্ছেন ধান ক্ষেত করা আর অনেক মানুষে এলামছেন দেখো মাছ ধরার লাগিয়া। তো আমার ছোট ছেলেও গেছে মাছ ধরাত কিন্তু এই যে ক্যামেরার সামনে তারা আর দেখা যান না। আর এটা যেটা আর এই বাচ্চারা এটা আমরা আশপাশের বাচ্চারাও আছেন বড় বড় মানুষও আছেন তো সব মিলিয়ে খালি মাছ ধরা। তো হাল ছুঁইয়া আমার বাড়ির পাশে একদম আর জমিনের মাঝে হাল ছতাইছে এই যে ট্রেক্টর দিয়ে। তো আমার ছেলে এই যে ট্রেক্টরের পিছে পিছে মাছ ধরতে ধরতে এখন গিয়া এই যে একটা ছোটো মোটো একটা জাল লইয়া গেলাম মাছ মারার লাগিয়া। তো এই যে ক্যামেরার সামনে আমি একটু জুম করে দেখাইতে লাগবো আর তো এই যে তা দেখতে পাত্রা গাডওয়াল এটা তো সব পানি মুড়ে থাকে এখন তার পানি নাই গতি একদম শুকনা কত যে নিচা জায়গা দেখো জমিনিটা বাড়ি থেকে কত নিচা জায়গা ওটা সব বুড়াইয়া আমার গাডওয়াল সহ বুড়াইয়া তো বাড়িতে পানি বুড়াইয়া আমরা গাডওয়াল বুড়াইয়া বাড়ি আমার ছেলে গিয়ে মাছ মাত্রা দেখো তো মাছ মারার অনেক শখ টানোর আর খাইতে নাই কিন্তু শুধু মারিয়া আনে খাইতে চায় না মাছ। জাল লাগিয়ে বাড়ি যান মাছ মারা
খাইছত নি? হ্যাঁ খাইছত নি? কেমন কেমন বাক্কা নি? কি জাত মাছ? কি জাত মাছ দেখি মারো চাই। বেড়ার বাচ্চা এগুনি। এটা কি জাত মাছে লড়িতে? এটা তো খালি দেখা যার দারকিনা মাছ। এটা খালি দারকিনা লড়িতরা দেখি আর। দিবা করতাম নি দিবা। পার খালি দারকিনা। তারে বলে একটা ডিবা দিতাম আমি। ও ডিবা এগু পাইছি। অগু দিতাম নি? সামনে লাগবো নি তো সামনে নাই। এটা রইবার বাজে ভার সামনে মাছ মারবার আইও। রোদ উঠি গেছে। ও মিস বাউল বাদ্য রোদ উঠি গেছে আইও। দারকিনা ভাড়া খাইছত নানি? ও ওটা পানি বুড়াই দেখছো নি? ও যেন ওয়াল যেতা। ও গাডোয়াল বুড়াইয়া পানি এটা ওটা সব বুড়াইল থাকে না জানো বর্তমানে উবাদ আছে এটা সব বুড়াইল থাকে ও তো আমার পানি যায়। গরুয়ে লাগিয়ে তুই করছেন নয় ফেলাইছে। লাড্ডুর সমানে যাইতে পারবাইনি তুমি তোমার টাই হইব নি? তোমার টাই হইতো নাই পানি যাতে বুড়ায়। আর না ওটা গাডওয়াল বুড়াইয়া খান থেকে খানো পানি উঠে। পানি নাই যুগ নাই নি গরম পড়ার বাদে যুগ যায় গিয়া খানো। মাছ ধরা যাইব মাছ ধরা যাইব। বেশ রোদ উঠলে মাছ মরি দিবা তো এখানে পানি নাই পানি কম। তো দেখো কিভাবে পানি কমছে একদম পানি কমে গেছে আর ছোটো মোটো একটা আরি এই যে আমরা ইতারে ফেলন কই আপনারা কিতা হন জানি না। তো ওটা লইয়া আর একদম তার জোকা। তো ওটা অনেকদিন আগে কিনিয়া দেবো হয়েছিল তারে মাছ মারতো তার অনেক শখ। তো ওটা দিয়ে মাছ মারতে মারতে পুরা সারা খান ছিড়িয়া যার গিয়ে এখন। তো ছিড়াও এখন লইয়া মাছ মারাত বর্তমানে তো একটা আর কিনিয়া দেবো হয় না এখন আর। তো হে ডেইলি দিন একবার আর চিল্লা করে যেন তারে একটা বেলুন কিনিয়া দেবার লাগে কিন্তু দেওয়া হয় না। তো দেখো কি অবস্থা আর এই শরীরের সব খাপড়া চোপড়া ফেয়ে খালা এরপরে যেন রোদ খার মাছ মারে কিন্তু মাছ খাইতে চায় না একটা মাছ খাইতো না বড় হইলে একটা দুইটা বাজিয়া খাইব আর ছোট তো মাছ প্লেটও গলায় না কিন্তু খালি মাছ মারতো ও খাম তার। এখন তো স্কুলও বন্ধ আর বাড়িতে রেস্ট আর শুধু খালি হইব মাছ মারতো আর এই যে জমিন যে খানি কেন মাছও আছে। তো বেশিরভাগই দারকিনা মাছ ওঠা। তো এটা দেখে আনলে তো লোক যায় কি শান্তি কান্না বাড়িতে মাছ ওগুলো মারতো গিয়া আমরা খাইতাম ওরি। হে খাইতে চায় না শুধু আমরা খাবার লাগিয়া হইব আর আমি খেয়াল করি তরতাজা মাছ। তো হে কইব তুমি তো তরতাজা মাছ পাও না আমি মারিয়া আনি তো তরতাজা মাছ খাইবাই। আর বাজারে এটা তো পচা থাকে মাছ। তো ওটা আরে বাহানা বার করব যে আমি এটা খাই না হে মাছ মারি আনি খাইলে খাইমু। তো আমি কই অত যে রোদ খাইয়া মাছ মারো কত কত করবো পরে অসুস্থ হইয়া পড়বা এটা বুঝতেও চায় না হে। আর তো শরীরের হালত নাই সব ফেকুড়া হইতরা সারা শরীরে কাঁপে পেখে একদম সাদা মানুষ মিলে যায় না এইরকম। তো আমার বড় ছেলে দুই বেটা এইরকম করুন না। তো তারা তো আর মাছে দিয়ে চাইতেও নাই ফিরিয়া মাছ দিন বাসিয়া যায় পানির উপরে তবুও তারা ফিরিয়েও চাইতে নাই একটা তা ধরতাও নাই। এই দুই বেটা একই আলু করুন না আরই। তো তারা দিন দুনিয়ার মতো জানায় কিন্তু হে শুধু মাছর উপকারী। ও খালি মাছের ফিচ্চাই ঘুরিব যেন মাছ আছে না নগিয়া মারতো মাছ এইরকম অবস্থা করে। তো যাই হোক আমার একটা ছেলে তবু মাছ মারিয়া খাবাইব হ্যাঁ ছোট ছোট মাছ খাইমু আমরা তো ছোট মাছ তরতাজা মাছ খাই না কিনিয়া আনলে। তো আমার ছেলে মাছ মারতে হয়ে গেছে এখন তো আমরা মাছ খাবাইব। তো দেখো মাসাল্লাহ অনেক মাছ লই আইছে আজকে এই যে দেখতে পাত্রা গামলাত যতগো মাছ সব আমার ছেলে লই আইছে। তো একটা বড় স্যাঙ্গো পাইছে আর তো বকা কয়েকজাত মাছ আছে নিনো আর বেশিরভাগ দারকিনা। তো একদম তরতাজা সবারই আর জিতা রয়েছেন অনেক মাছ আর কিছু মরি গেছেন। তো বড় একটা স্যাং আনছে আর ছোট ছোট আরো আর এই হৌলোর কোনাও আছেন আর তো দারকিনা মকা
এরপরে চিংড়ি মাছ ইসা আর হই আমরা তো কয়েক জাতি মাছ আছেন একটা দুইটা বেড়াও আছেন তো ওই লগে দেখো ইসা মাছ তো খালি এক দুই জাত মাছ নাই অনেক জাত মাছ আছেন তো এই যেগুন আমি আতর মাঝে লইছি এগুলো লাগিয়া হৌলর ফনা তো একটা পুরা জিত্তা হারি দেখো কিভাবে হারি লড়াচড়া করে তো এরপরে বেড়াও আছেন আর তো পুঁটি গুতুম মখা দারকিনা তো অনেক জাতি মাছ আছেন আরি তো এই যে বড় বড় যেগুন হৌলর ফনা চেং এরপরে ফুটি এটা ৪-৫টা তার লগে বাজি লইমু আমার ছেলের লাগিয়া হেতো বাজা হইলে একটু খায় কিন্তু জোল বানানি করে আর খাইতো নাই একটাও তো এটা তো ছোট মাছ আমি খাটসা জোল বানাইমু আর হে আর এটা খাইতো না মাছও তুললে খাইতো না কোনো বেলা জোল খাই লিব একটু লেবুর ভাতা দিয়ে বানাইলে একটু খাইলে কয় লেবুর ভাতার সেন্ট করে খাইতে মজা লাগে তো নাইলে প্লেটও ফেলাইতো নাই কিন্তু মাছ তো আর খাইতো নাই বাজে দিলে একটু খাইব বাজে না দিলে আর খাইতো নাই তখন লাগছে মাছ ওগুলা বাছা তো আমার নন্দেও আমার হেল্প কতরা তো ছোট ছোট মাছ এটা ওটা তাইনারি আদ দিয়া বড়টা বাইর হল লিতরা আর আমি আর এই বড় যেগুলা ওগুলা এখন কাটিমো কইলাম ছোটগুলা আগে উঠাইলেই আর পরে বড়গুলা আমি কাটি আনিমো তো সব মাছ আমার কাটা হয়ে গেছে তো কাটিয়া দইয়া পরিষ্কার করিয়া আমি এখানে রান্না বহাই দিছি তো ছোট যেগুলা সব আমি রান্না করিলিয়ার জোল বানাইলিয়ার আর লেবুর ভাতা দিয়া আর যেগুলা বড় ওগুলা বাজিয়ে রাখমু তো বড়গুলা বাজিলে আমার ছেলে একটু খায় অত কষ্ট করে মাছ মারিয়ে আনছে আমরা এনে খাবার কিন্তু হে খায় না তখন আমি জল দিয়ে দিলাইছি আর দিতাম না জল এখন একটু লেবুর পাতা দিয়ে দিলাম তো দেখো বড় বড় স্যাং আর এই যে হলুর ফোনা যেগুলা ওগুলা আমি আলকে দিয়ে রাখছি মশলা দিয়ে মারিয়া আর এখন আমি ডিম ভাজা করিয়া তো বড় তো মাছ মাংস সবটাও আছে কিন্তু বাচ্চারা সবচেয়ে থাকে বালা খাই ডিম তো কুটুম পাটিও বিকালে যাইতা গিয়া হলান্তে দুপুরের টাইমে ডিম কয়টা আস্তা বাজিলেই বাজিয়া সবজির লগে খাওয়া যাইব আর তারা বেশ মাছ মাংস এটা বেশ খেয়াল করেন না তো ডিম হইলে বাচ্চারা খুব খেয়াল করেন তো এখন দেখো খানি দানি শেষ করি আমার ননদ যাইতে গিয়া আর এবার আইয়া মাত্র এক রাত তো তাকছেন আরই তাহার সময় নাই তানোর এবার আর ছেলেরা লিয়ে ফাঁকানিত বার হইছেন তো আমার পুরান বাড়িও গিয়ে এক রাত তাকছেন আর সব কুটুম বাড়ি এক হরাইতারি আমরা বাড়িও এক রাত তখন যাইতে গিয়া তো এই ভিডিওটা কালকের ভিডিও আর কালকে বিকালের ভিডিও তো দুপুরের খানি খাইয়া এখন রান্না দিলাইছেন বিকাল এখন 4:30 বাজে তো এখন কুটুমগুলো যাইতে গিয়া আর আমার ভিডিওটা একদম শেষের পর্যায়ে আই গেছে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লোকে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম